এই দেশে তেল আবিব থেকে সামরিক সরঞ্জামের জন্য স্পেশালাইজড বিমান বাংলাদেশে আসলো, এটি আমাদের কাছে, আমরা যারা ডিপ্লোমেসি এবং আন্তর্জাতিক পলিটিক্স পর্যবেক্ষণ করি, আমাদের কাছে সরকারের এই বক্তব্যটি পুরোপুরি অগ্রহণযোগ্য। সরকার ইফতার প্রোগ্রাম করলেন না, ইফতারিকে তারা প্রমোট করলেন না, এবং তারা বিভিন্ন ধরনের কৃচ্ছতা সাধনের বক্তব্য দিলেন, কিন্তু তারা আজকে মঙ্গল শোভাযাত্রার প্রোগ্রাম ওনারা করবেন। হিন্দুদের দেব দেবতার প্রতীককে, মুখোশকে মানে ব্যবহার করে তারা মেজরিটি মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে নতুন একটি কালচার শুরু করেছে, যেই কালচার ফরহাদ ভাই দেখেনি, ফরহাদ ভাইয়ের বাবা দেখেনি, সিনা সাহেব দেখেনি, মোবাইলে তো আপনারা আগে দেখেননি, মোবাইলে তো আমি দেখিনি, 20-25 বছর আগে আমরা দেখিনি। আজকের যে মঙ্গল প্রদীপের আওয়ামী লীগ যেটাকে প্রমোট করছে, মাদ্রাসাগুলোতে পর্যন্ত নোটিশ দিয়েছে, এই যে নতুন হিন্দুয়ানি নববর্ষের কালচার, এটি বাংলার নববর্ষের আবহমনকালের নববর্ষের কালচার নয়। আমি ইসরায়েল থেকে উড্ডয়ন হওয়া কার্গো নিয়ে সামান্য একটু করে কথা বলতে চাই। দেখুন, আমি আপনাকেও পাঠিয়েছি, সিনহা ভাইকেও পাঠিয়েছি, সকলের উদ্দেশ্যে আমি পাঠিয়েছি। ন্যাশনাল এয়ারলাইন্সের বিমানগুলোর, প্রত্যেক এয়ারলাইন্সের বিমানের স্পেশালিটি থাকে। এগুলো মানে সামরিক কাজে ব্যবহৃত হয়, ওরা তাদের মানে স্পষ্ট বলেছে সামরিক এবং সরকারি কাজে ব্যবহৃত হয়। বিমানগুলোর রুটগুলো যদি চেক করেন, সেখানে তেল আবিব থেকে উড্ডয়ন হয়েছে বিমানগুলো। তো তেল আবিব থেকে উড্ডয়ন হওয়া সামরিক কাজের বিমান বাংলাদেশে এসে বেসামরিক কাজে ব্যবহৃত হবে, এটি সরর ভাই আইনের মানুষ, আমরা আইনের মারপ্যাচ নিয়ে কোর্টে কথা বলি, আমাদের কাছে এটি একেবারে অযৌক্তিক। সামরিক বিমান বেসামরিক কাজে ব্যবহৃত হবে, এই বক্তব্যটি যুক্তিতে টিকে না। এবং সরকারের সংস্থাগুলো এর আগেও ভুল ভিন্ন মানে মানে আমি কি বলবো, জনগণকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য দেয়। আপনার প্রোগ্রামে আমি কিন্তু বাসসের বক্তব্য চ্যালেঞ্জ করেছিলাম। শেখ হাসিনা যখন আমেরিকাতে যায়, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিটিং করে, IMF এর সাথে মিটিং করে, এবং লন্ডনে যখন আসে, আপনার প্রোগ্রামে 2 বার আমি চ্যালেঞ্জ করেছি, তারা যে রিপোর্ট করেছে মিথ্যা তথ্য মানে জনগণকে প্রোভাইড করেছে, এবং আমি প্রমাণ করেছি এভিডেন্সের মাধ্যমে যে মানে বাসস সরকারের তল্পি বাহক হিসাবে এই নিউজগুলো করে, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমি প্রমাণ সহ দেখিয়েছি, সেটি ভিন্ন আলোচনা। অর্থাৎ সরকারকে বাঁচানোর জন্য সরকারের সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন সংস্থা আছে, তারা বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করে। তো আমি এই কথাটি মানে মানে পরিশেষে এই বিষয়ে এই কথা বলে শেষ করতে চাই, সামরিক এবং রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত বিমান যা তেল আবিব থেকে উড্ডয়ন হয়েছে, হ্যাঁ আমি ফরহাদ ভাইয়ের সাথে একমত, মানে যে এটি আমেরিকাতে নিবন্ধনকৃত, কিন্তু তাদের স্পেশালিটি হচ্ছে সামরিক এবং রাষ্ট্রীয় কাজ। বাট বিমানগুলো উড্ডয়ন করেছে তেল আবিব থেকে। এটি আমাদের বড় প্রশ্ন, যে বিমানগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়, এটা তারা বলেছে, এটা আবু বকর মোল্লা বলে নাই। যেহেতু সামরিক কাজে ব্যবহৃত বিমান উড্ডয়ন হয়েছে তেল আবিব থেকে, আমাদের কাছে একটি $1 মিলিয়ন প্রশ্ন, যে বর্তমানে মানে এই যুদ্ধংদেহী এনভায়রনমেন্টে ভারতের সাথে ঘনিষ্ঠ একটি দেশ, শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ, এই দেশে তেল আবিব থেকে সামরিক সরঞ্জামের জন্য স্পেশালাইজড বিমান বাংলাদেশে আসলো, এটি আমাদের কাছে, আমরা যারা ডিপ্লোমেসি এবং আন্তর্জাতিক পলিটিক্স পর্যবেক্ষণ করি, আমাদের কাছে সরকারের এই বক্তব্যটি পুরোপুরি অগ্রহণযোগ্য। কারণ ব্যাপারগুলো মানে এই কার্গোগুলো সামরিক মানে কারণ ছাড়া অন্য কারণেই ব্যবহৃত হয়নি, এবং সেটি তেল আবিব থেকে উড্ডয়ন করা হয়েছে। আমেরিকাতে নিবন্ধনকৃত, সে ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা হলো যে ইসরায়েলের ঘনিষ্ঠ একটি দেশের বন্ধু প্রতিম দেশ মানে বাংলাদেশ, ভারতের সাথে ইসরায়েলের স্পেশাল সামরিক এবং ডিপ্লোম্যাটিক সম্পর্ক রয়েছে। সেই ভারতের প্রতিবেশী একটি দেশ, ভারতের সহায়তায় যে সরকারটি ক্ষমতায়, এই দেশে 2টি সামরিক বিমান আসলো, আর সরকারের বক্তব্যটি আমরা যারা আন্তর্জাতিক রাজনীতি এবং ডিপ্লোমেসি পর্যবেক্ষণ করি আমরা গ্রহণ করে নেব, এটি মেনে নেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এই বক্তব্যটি জনগণকে বিভ্রান্ত করার জন্য, জনগণ যেন ফুলে ফেপে না ওঠে যে ইসরায়েলের বিরুদ্ধে মানে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সরকার কোনো স্পেশাল সম্পর্ক করছে, এটিকে সরকার
ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জনগণ যেন না খেপে যায়, সরকার একটি বক্তব্য উপস্থাপন করেছে এবং অন্য কোনো বক্তব্য বাস্তবতার সাথে মিলে না। ওকে, এরপরে আমি আসছি যে সরকার ইফতার প্রোগ্রাম করলেন না, ইফতারিকে তারা প্রমোট করলেন না এবং তারা বিভিন্ন ধরনের কৃচ্ছতা সাধনের বক্তব্য দিলেন, কিন্তু তারা আজকে মঙ্গল শোভাযাত্রার প্রোগ্রাম ওনারা করবেন। দেখুন, নববর্ষের প্রোগ্রাম এখানে অনেকেই মানে মানে 40 পেরিয়ে অথবা 50 পেরিয়ে 60 পেরিয়ে বাংলাদেশের অথবা পাকিস্তান আমলের প্রারম্ভিক দিকগুলোর সাথে অনেকে পরিচিত। বাংলাদেশে অথবা সাবেক পূর্ব পাকিস্তানে, বর্তমানে ঢাকাতে 1990 সনের পরে মঙ্গল শোভাযাত্রার যে নতুন অবয়ব আমরা দেখছি, নতুন মাত্রা দেখছি, এইভাবে কি নববর্ষকে কখনো পালন করা হতো? এটা কি বাংলার সংস্কৃতি ছিল? ফরহাদ সাহেব ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ওইখানে তো আমি যতটুকু জানি হালখাতা নবায়ন করা হতো বছরের শেষ দিকে। ওনার এলাকার মানুষ মিষ্টি খেতে যেত, ছোট ছোট বাচ্চারা। কিন্তু এইভাবে হয়তো সবকিছুরই তো পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সাথে তো এটাও পরিবর্তন হতে পারে। হ্যাঁ, পরিবর্তন কেন হয়? যুগ তো একই থাকতে পারে না। সংস্কৃতিকে মেনে নিয়ে, আপনার সংস্কৃতিকে মেনে নিয়ে তো পরিবর্তন করতে হবে। বাংলাদেশের অধিকাংশ জনগণ মুসলমান, মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে এই বাংলা হয়েছে, এই বাংলাদেশ হয়েছে। এটা পশ্চিম বাংলা না, বাংলা দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে হিন্দু বাংলা আর একটা হচ্ছে মুসলিম বাংলা। আওয়ামী লীগ ক্ষমতা হচ্ছে এই মুসলিম বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ যদি পশ্চিম বাংলার আইডেন্টিটিকে তারা ধারণ করতে চায়, প্রমোট করতে চায়, নরেন্দ্র মোদীর হিন্দুত্বকে প্রমোট করতে চায়, এবং এই যে দেখেন মঙ্গল পূজা কিন্তু হিন্দুদের একটি ধর্মীয় পূজা, আজকে নববর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে মঙ্গল অনুষ্ঠানের নামে। এটি তো একটি বিশেষ ধর্মের অনুষ্ঠানের সাথে মিল হয়ে যাচ্ছে। এটি তো আবহমান কালের বাংলার অনুষ্ঠানের সাথে কোনো মিল নেই। ফরহাদ, আমি হয়তো চলে যাব, ফরহাদ ভাই বলতে পারেন, হয়তো বলবেন উনি বাংলার ফরহাদ ভাইয়ের বক্তব্য শুনে আপনি যাবেন। আর হচ্ছে আপনারা সবকিছুতে মানে ইন্ডিয়ার বাংলার আবহমান বাংলার বর্ষবরণের বিরোধিতা করছি না, যেই আবহমান বাংলায় ভারতের সাথে আমি বলছি তো। দেখুন, ফরহাদ ভাই দেখে নাই ওনার যৌবন কালে অথবা কৈশোর কালে যে ঢাকা শহরে মানে নববর্ষের দিনে ছেলেরা মেয়েদের গালে উল্কি মেখে দেয়, এঁকে দেয়, মেয়েরা ছেলেদের গালে উল্কি এঁকে দেয়, চিবুকে উল্কি এঁকে দেয়। এই চিত্র বাংলাদেশের জনগণ ফরহাদ ভাই, সিনহা ভাইয়ের মানে কৈশোর কালে দেখে নাই, আমরা দেখে নাই, সরার কামাল দেখে নাই। এখন এসে তারপর মানে বানর, পেঁচা, কাক, ময়ূর, এগুলো হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেবতার প্রতীক, হিন্দুদের পূজার প্রতীক। এখন এইগুলো, এই মুখোশগুলো ঢাকাতে চারুকলা ইনস্টিটিউটে, তারপর হচ্ছে যে মানে বৈশাখী মেলার যে মানে ইয়ে করা হয়, মানে মেলা করা হয়, তারপর মিছিল করা হয়, তারপর হচ্ছে যে রমনার বটমূলে যে গানগুলো গাওয়া হয়, রবীন্দ্রনাথের গানগুলো, আর নজরুলের যে দুই একটা গান গাওয়া হয়, এগুলো শ্যামা সঙ্গীত। তো মানে হিন্দুদের তো মানে একটি মানে মানে দেবতা হচ্ছে মানে সূর্য দেবতা। তো সূর্যের কাছে ওনারা, যদিও রবীন্দ্রনাথ হয়তো মানে ওই অর্থে লেখেন নাই, কিন্তু ওনারা যারা গান উদিচিত, তারা তো সূর্য দেবতা ওনাদেরকে পাক পবিত্র করে দেবে, এই উদ্দেশ্যেই রমজান বটমূল গান। ছায়ানট প্রতিষ্ঠা হয়েছে 1967-এ আইয়ুব সরকারের ইসলামাইজেশনকে চ্যালেঞ্জ করার জন্য। আর বাংলাদেশে 1985-এ এবং 1989-এ এই সিনহা ভাইদের দলের এরশাদ সরকার যখন রাষ্ট্রধর্ম করলো, তখন এরশাদ সরকারের রাষ্ট্রধর্মের ইসলামাইজেশনকে চ্যালেঞ্জ করার জন্য কমিউনিস্ট বাম আন্দোলনের লোকরা, ওনারা, আপনি বিবিসির, আপনি চাইলে আমি আপনাকে পাঠাতে পারি, যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছে, বিবিসি নিউজ করেছে, আমি সিনহা ভাইকেও পাঠিয়ে দিচ্ছি। ওনারা বলেছেন যে মূলত এটার একটি রাজনৈতিক কারণ ছিল, অর্থাৎ পয়লা বৈশাখের এই যে মঙ্গল প্রোগ্রামটিকে করা হলো যে 1986-তে এবং 1989-তে বিবিসি রিপোর্ট করেছে, এবং যারা অর্গানাইজার মানে চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা বলেছে রাজনৈতিক কারণ ছিল। 1967-ও আইয়ুব খানের বিরুদ্ধে, ইসলামাইজেশনের বিরুদ্ধে তারা ছায়ানট কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক অর্গানাইজেশন, তারা তাদের রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে করেছে।
1989-তে 86-তে এরশাদ সাহেবের ইসলামাইজেশনের বিরুদ্ধে তারা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের অংশ হিসেবে কিন্তু তারা হিন্দুদের দেব দেবতার প্রতীককে, মুখোশকে মানে ব্যবহার করে তারা মেজরিটি মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে নতুন একটি কালচার শুরু করেছে, যেই কালচার ফরহাদ ভাই দেখেনি, ফরহাদ ভাইয়ের বাবা দেখেনি, সিনা সাহেব দেখেনি, মোবাইলে তো আপনারা আগে দেখেননি, মোবাইলে তো আমি দেখিনি, 20-25 বছর আগে আমরা দেখিনি। আজকের যে মঙ্গল প্রদীপের আওয়ামী লীগ যেটাকে প্রমোট করছে, মাদ্রাসাগুলোতে পর্যন্ত নোটিশ দিয়েছে, এই যে নতুন হিন্দুয়ানি নববর্ষের কালচার, এটি বাংলার নববর্ষের আবহমানকালের নববর্ষের কালচার নয়, এটি হিন্দুত্ববাদ মোদী সরকারের রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে যারা উপমহাদেশে সর্বভারতীয় জাতীয়তাবাদ কায়েম করতে চায়, যারা হিন্দুত্বে বিশ্বাস করে, তারা বাংলাদেশের মুসলমানকে তাদের বাংলার মুসলিম আইডেন্টিটি ভুলিয়ে দেওয়ার অংশ হিসাবে তাদেরকে বলতে চায়, তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি বাঙালি। কিন্তু এই বাংলাদেশ যে মুসলিম পরিচয়ের কারণে দ্বিজাদিত্যের ভিত্তিতে বাংলাদেশ মানে স্বাধীন হয়েছিল, সেই পরিচয়টি মুছিয়ে দিয়ে তারা পশ্চিম বাংলার সাথে এবং রাজনীতিকে প্রমোট করার জন্য তারা হিন্দু বিভিন্ন দেব দেবতার মুখোশের প্রতীকের মানে তারা এই নববর্ষের কালচারটি শুরু করেছে, যেই কালচারের সাথে আমাদের মুসলিম বাংলার, হাজার বছরের মুসলিম বাংলার কালচারের কোনো মিল নেই। ধন্যবাদ, আমাকে যেতে হচ্ছে।